মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ সবচেয়ে আলা মাকাম দিয়েছে। আমার আল্লাহ হুজুরের ব্যাপারে বলেছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে উত্তম আখলাক দান করেছে। খুলুকিল আযীম, সবচেয়ে বড় আযীম মানে হচ্ছে সবচেয়ে বড়, আযীম মানে সবচেয়ে বড়। এখানে মুফাসসিরে কুরআনরা বলে খুলুকিল আযীম বলে আমার আল্লাহ পাক হুজুরের আখলাক হুজুরে রাখেন না, আল্লাহ তার আখলাক হুজুরকে নিজে দান করে দিয়েছে। প্রশ্ন জাগতে পারে যে হ্যাঁ আল্লাহর আখলাক হুজুরকে দিয়েছি, কেমন কথা, এটা বড় কথা হয়ে গেল। সূরা বাকারা পড়বেন, আমি তো হাফেজ সাহেব না, আয়াতটা মনে পড়ছে না, আপনারা দেখবেন, মানে পড়বেন, মানে দেখবেন কোরআন শিখে। আল্লাহ বলছেন কে আছো তোমাদের মধ্যে আমি আল্লাহ আমার রং ছড়াতে চাই। আল্লাহ তিনি বলছেন, রব্বুল আলামিন আমাদের করে বলছেন কে আছে যে আমি আল্লাহ আমার রং তুমি চড়াবে, আমার রং চড়াবে। তার মানে কি আল্লাহর রং চড়াবে, মানে আল্লাহ যেমন করে দেখতে পছন্দ করে ওইভাবে দেখবে, আল্লাহ যেমন করে হাঁটা পছন্দ করে সেভাবে হাঁটবে, আল্লাহ যেমন করে খাওয়া পছন্দ করে সেভাবে খাবে, আল্লাহ যেভাবে পড়া পছন্দ করে সেভাবে পড়বে। আল্লাহর নকল করবেন যখন, আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে যখন চলবেন, আপনি নিজের রংকে বাদ দিয়ে আল্লাহর রং চড়াচ্ছেন। একবার জোরে বলেন। আমাদের সাধারণ মানুষের ব্যাপারে যদি হয় তাহলে হুজুর নিজের আখলাকে ছিল না আল্লাহর আখলাকে ছিল? বলেন, হুজুর যেভাবে দেখতো এটা কে পছন্দ করতো? হুজুর যেভাবে খেতেন এটা কে পছন্দ করতো? হুজুর কি নিজের মতন করে খেতেন না আল্লাহ যেমন করে খাওয়ার কথা বলেছেন হুকুম দিয়েছে সেভাবে খেতেন? বলেন, হুজুর কি নিজের মতন করে হাঁটতেন? না না, আল্লাহ যেভাবে হাঁটতে বলেছেন সেভাবে। আল্লাহর পছন্দ, হুজুরের নিজের কিচ্ছু ছিল না, সব আল্লাহ পাকের করেছিলেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক বড় নিয়ামত করেছে। হুজুর কি কেউ জানে না? আমার আল্লাহ পাক একটু একটু করে আমাদের জানিয়েছেন, একটু একটু করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান আমার আল্লাহ পাক সূরা নাজমের মধ্যে, এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ বর্ণনা করছে। কি বর্ণনা করছে? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। সুম্মা দানা সে আগিয়ে এলো, ফাতাদাল্লা সে আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন হাতটাকে দুটো তীর বরাবর ফাঁকা রয়ে গেল, দুটো তীর বরাবর দূরত্ব বাকি রয়ে গেল। আও আদনা বলে আমার আল্লাহ হুজুরকে তার নিজের কাছে আরো কাছে নিয়ে চলে এলে। হুজুরের মতন কে আছে? সিদরাতুল মুনতাহায়, সুদরাতুল মুনতাহায় জিবরাইল সাল্লাম দাঁড়িয়ে গেছে। হুজুর বলে যে আমি 1 ইঞ্চি যদি চলে যাই ইয়া রাসূলুল্লাহ আমি সব পুরো ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহ বললেন হাবিব তুমি আসো। জিবরাইল সাল্লাম বললেন হুজুর আপনি একা যান। রাফ বাহনে করে হুজুর যাচ্ছেন, যেতে যেখানে আর কোনো বহন নেই, লা মাকায় চলে গেছে, যেখানে কোনো মাকা নেই, যেখানে কোনো ঘর নেই, যেখানে কিচ্ছু নেই, লা মাকায় হুজুর যখন পৌঁছে গেছেন, আমার আল্লাহ বললেন সুম্মা দানা, সে আগিয়ে, সুম্মা দানা মানেও আগিয়ে আসা, ফাতাদাল্লা মানেও আগিয়ে আসা। তো এর ব্যাখ্যা করে আমি আর আপনাদের কমপ্লিকেটেড করছি না, এর অনেক ব্যাখ্যা আছে। সুম্মা দানা, এক কথা সুম্মা দানা সে আগিয়ে এলো, ফাতাদাল্লা সে আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন। আল্লাহ রাসূলের মাঝখানে কতটা দূরত্ব বাকি রয়ে গেল? দুটো তীর বরাবর, তীর ধনুক আছে না, দুটো তীর বরাবর বাকি রয়ে গেল, দুটো তীর বরাবর বাকি রয়ে গেল। হ্যাঁ, আল্লাহ বললেন আও আদনা, দুনিয়ার মানুষ তোমরা মনে করো না যে আমার রাসূলুল্লাহ দুটো তীর দূরত্ব ছিল, আও আদনা বলে আল্লাহ ওটার থেকেও কমিয়ে দিলে। আছে কেউ? আছে কেউ? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মাকাম দিয়েছে। একটা নবী, নবী চারটে নয়, নবী তিনটে নয়, নবী দুটো নয়, আল্লাহ এক, নবী এক, আল্লাহ এক, নবী এক, আল্লাহ এক, নবী এক। আল্লাহ তুলনা নেই, হুজুরকে আল্লাহ তুলনা বিহীন নবী করে দিয়েছে। হুজুরের তুলনা কে আছে? কে আছে হুজুরের তুলনা? আল্লাহ রাসূল যখন রোজা রাখতে আরম্ভ করে দিলেন, না খেয়ে রোজা রাখছেন, তার উপর করে রোজা রাখছেন। সাহাবারা ওই রমজানে রোজা রাখার চেষ্টা করলেন, ইফতারি করে না, সেহরি করে না, হুজুর রোজা রেখে যায়। ওই সময় সাহাবারা রকম ভাবে করে শরীর খারাপ হয়ে গেল। হুজুর বললেন কে আছে তোমাদের মধ্যে, আমার মতন তোমাদের মাঝখানে কে আছে, আমাদের মতন তোমাদের মধ্যে কে আছে যে আমার মতন করে রোজা রাখবে? আমাকে আল্লাহ খাওয়ায়, আল্লাহ আমাকে সেহরি করায়, আল্লাহ আমাকে ইফতারি করায়। আমার খাবার তোমাদের মতন নয়, আমার ইফতারি আমার সেহরি তোমাদের মতন নয়। এর নবীর উম্মত উম্মতিরা, হুজুরের মিছিল কি
মিছিল কি আছে? একটা নবী, ওখানে আমার আল্লাহ নবুয়াত দিয়েছে, ওখানে আমার আল্লাহ হাকিকাত দিয়েছে, ওখানে আমার আল্লাহ মাহবুবিয়াত দিয়েছে, ওখানে আল্লাহ বাসারিয়াত দিয়েছে, ওখানে আল্লাহ আবদিয়াত দান করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, নবী একটা, হুজুরি হাকিকাতে মুহাম্মাদি, হুজুরি নবুয়াতে মুহাম্মাদি, হুজুরি হচ্ছে আল্লাহর মাহবুব হাবিবুল্লাহ, হুজুরি হচ্ছে বাশার, হুজুরি হচ্ছে হুজুরি হচ্ছে আব্দুল আল্লাহ পাকের মাহবুব বান্দা। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি একজন যে নবী মক্কা মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়ায়, ওই নবী তো জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়। যে নবীর সামনে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে থাকে, ওই নবীর সামনে তো জিবরাইল সাল্লাল্লাহু দাঁড়িয়ে থাকে। যে নবী সাল্লাল্লাহু সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের সাথে কথা বলে, সেই নবী তো সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসানা ওয়া আদনার মাকামে গিয়ে আদনার মাকামে গিয়ে আল্লাহ সামনে দাঁড়িয়ে থাকে। যেটা হবে না সুবহানাল্লাহ। নবী তো একটা, যে নবী মক্কা শরীফে ঘুরছেন সে নবী তো জান্নাতে ঘুরছেন। যে নবী জিবরাইল সাল্লামের সঙ্গে কথা বলতে, তিনি তো আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলতেন। যে নবী মক্কা শরীফে মানুষের সামনে কথা বলে, মানুষ সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের সাথে কথা বলেন, সেই রাসূলুল্লাহ তো আল্লাহর দরবারে হাজিরি দিয়ে কথা বলে। একবার জোরে বলুন, হুজুরের তুলনা আছে? বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার যারা রাসূলুল্লাহর সানে গুস্তাখি করে, নাউজুবিল্লাহ, আল্লাহ maaf করে, যারা হুজুরের সানে নাউজুবিল্লাহ না জানায়, ছোট বড় কথা বলে ফেলে, ছোট বড় কথা বলে ফেলে, তারা কেন বলে? একটাই কারণ, তারা রাসূলুল্লাহকে চেনে না, রাসূলুল্লাহকে জানে না। কম চেনে বলে কম মানে, কম চেনে বলে কম মানে। হে মুসলমান, যত নবীকে চিনবে তত রাসূলুল্লাহ দিওয়ানা হয়ে যাবে, যত নবীকে চিনবে তত রাসূলুল্লাহ দিওয়ানা হয়ে যাবে। যত হুজুরের গোলামি করবে, আমার আল্লাহ তোমার দিলে হুজুরের ইজ্জত তত বড় হয়ে যাবে, বড় করে দেবে। হাল এমন হয়ে যাবে তুই বলতে বাধ্য হবে, না না না, আল্লাহ যেমন বেমিসাল, হুজুরকে আমার আল্লাহ বেমিসাল বানিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মিসাল নেই। আমার আল্লাহ হুজুরকে বাশার নবী করে আমাদের উপরে ইহসান করে দিয়েছেন। জোরে বলেন, আল্লাহ যদি মনে করতেন হুজুরকে ফেরেশতা নবী করতে পারতেন না? পারতেন না। আল্লাহ যদি মনে করতেন হুজুরকে ফেরেশতা বানাতে পারতেন না? পারতেন। মানুষও করবেন না, ফেরেশতাও করবেন না, অন্য একটা কিছু তৈরি করতেন। আল্লাহ ইচ্ছা, পারতেন না? পারতেন না। যদি ফেরেশতা নবী হতো, কাদের উপকার হতো? সবচেয়ে বেশি উপকার কাদের হতো? ফেরেশতা। যদি অন্য কিছু হয়ে পাঠাতেন আমরা বুঝতে পারতাম? বলেন না। আল্লাহর ফেরেশতা আছে না নেই? তারা আমাদের লেগে দোয়া চায় না চাইলে, তারা আমাদের জন্য দোয়া চায় না চাইলে, আমাদের উপকারে আসে না আসে না, কিন্তু আমরা দেখতে পাই, বুঝতে পারি, কি করে না করে আমরা ধরতে পারি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হুজুর পাককে আল্লাহ মানুষ করে পাঠিয়ে কুতা মানব মণ্ডলীর উপরে ইহসান করে দিয়েছেন। জোরে বলেছেন। হুজুরের কাছ থেকে আমরা ফয়েজ পাচ্ছি, হুজুরের কাছ থেকে আমরা রহমত পেয়েছি, দয়া পেয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এই হুজুরকে আমাদের কি করতে হবে? মানতে হবে, এই হুজুরের গোলামি করতে হবে, এই হুজুরকে ভালোবাসতে হবে। আমি উঠেই বলে দিয়েছি, তখন তো এত মানুষ ছিল না, কিছু মানুষ বসেছিল, আমি উঠেই বলে দিয়েছি আজকে আমরা রাসূলুল্লাহর কথা বলবো, হুজুরের কথা বলবো। হুজুর কিভাবে বিয়াদবি, হুজুরের কথা বলতে গেলে সাবধানে বলতে হয়। আমি আপনাদের করে বলছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মুবারক পিসাব মুবারকটা কিরকম ছিল? হুজুরের পিসাব মুবারকের কথা আমরা যদি আলোচনা করি আর আমাদের চোখ দিয়ে যদি হুজুরের পিসাব মুবারকের কথা শুনে যদি এক ফোঁটা চোখের পানি বেরিয়ে যায়, আল্লাহর কসম হুজুরের পিসাব মুবারকের আলোচনাতেও যদি কারো চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আমিনার লাল কাল্লা এত ইজ্জত দিয়েছে, জাহান্নামের আগুন ছোঁয়াকে আল্লাহ হারাম করে দেবে। মুসলমান, তুমি যদি হুজুরের পিসাবের সঙ্গে বিয়াদবি করে ফেলো, মুবারক পিসাব মুবারকের সঙ্গে যদি জাররা পরিমাণ গুস্তাখি করে ফেলো, তোমার আমল বরবাদ হয়ে যাবে। ওয়ান্তুম লা তাসুরুন, তুমি বুঝতে পারবে সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মাথায় ঢুকছে? পুলিশ সাহেব, হাফেজ সাহেব, এখন কি হয়ে গেছে? ধরাকে সরা মনে করেছে, ধরা সরা মনে করে নিজের বেলাও বলে হাত, আর হুজুরের বেলাও বলে হাত।
নিজের বেলায় বলে দাড়ি, আর হুজুরের বেলায় বলে দেন না মুবারক, দাড়ি মুবারক, হাত মুবারক, পিসাব মুবারক, জুতো মুবারক, হুজুরের পায়ের ধুলো মুবারক। জেনে রেখে দেবেন, যত হুজুরকে সম্মান করবেন আল্লাহ তোমাদের তত ইজ্জত বড় করে দেবেন। মুসলমানের ছেলেরা, কে আছে সাহাবাদের মতন? কে আছে? কোন ওলি দরবেশ কি সাহাবাদের মতন আছে? খবর নিয়ে দেখে যাও, तमाम বিশ্বের সমস্ত উলামায়ে হযরতরা একমত পোষণ করেছে, একমত পোষণ করেছে সাহাবাদের তুলনা হয় না, সাহাবাদের তুলনা ওলিদের সাথে কোনোদিন হয় না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাতিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, কুরকুরা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, तमाम বিশ্বে যত ওলি দরবেশ গৌস কুতুব আছে, একটা দাড়ি পাল্লা রেখে দাও সাহাবাদের করে, আর একটা দাড়ি পাল্লা না না না, সাহাবাদের পায়ের ধুলো না না না, সাহাবাদের জুতো না না না, সাহাবাদের জুতোর ধুলো মুবারক না না না, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো সেই উটের পায়ের ধুলো, উটের পায়ের মাঝখানে যে কাদা আটকে যেত, ওই কাদা পরিমাণ পৃথিবীর কোনো ওলি আল্লাহ হতে পারবে না। সাহাবাদের পায়ের ধারে কে যেতে পারে? আরে সাহাবাদের দূরের কথা, সাহাবাদের উটের পায়ের ধুলো হতে পারবে না। আল্লাহ সাহাবাদের এত ইজ্জত, এত সম্মান দান করেছে। সেই সাহাবারা এত ইজ্জত পেল কি করে? নামাজের জোরে, রোজার জোরে, হজ যাকাতের জোরে, তাকওয়া তাহারাতের জোরে, ইবাদত আমলের জোরে। একটা মুলি সাহেব হাবেজ স্যার আমাকে উঠে বলেন যে সাহাবারা নামাজ পড়ে এত ইজ্জত পেয়েছে। না, এমনও সাহাবা আছে নামাজ পড়ার সুযোগই পায়নি, যুদ্ধের ময়দানে ঈমান এনেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, ফরজ গোসল করার সুযোগ পায়নি। আর এদিকে ইমামে আযম আবু হানিফা ইশার উজুতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে। যাও ওই সাহাবাদের, ওই সাহাবা হুজুর যে সুযোগ পায় না গোসল করারও, সেই সাহাবা হুজুরের পায়ের ধুলো নয়, সেই সাহাবা হুজুরের উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। সাহাবাদের এত ইজ্জত কিসের? একটাই কারণ, সাহাবারা দিন দুনিয়ার বাদশাকে নিজের চামড়ার চোখে দেখে মেনে নিয়েছে। আল্লাহ যাকে হাবিবুল্লাহ করেছেন সেই হাবিবুল্লাহকে চামড়ার চোখে দেখেছে, মেনেছে, আল্লাহ ইজ্জত বড় করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই সাহাবার খবর নিয়ে দেখে যান। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা তো আমাদের জুবানকে ঠিক করতে পারি না। আমরা হুজুরের সাথে গুস্তাখি করে ফেলি, হুজুরের সাথে বেয়াদবি করে ফেলি, হুজুরের সাথে আমরা ছোট বড় কথা বলে ফেলি। আমাদের মাচায় বসে বসে রাসূলুল্লাহর আলোচনা করে, আমাদের চায়ের দোকানে বসে বসে রাসূলুল্লাহর আলোচনা করে, আমরা পুকুর ঘাটে বসে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করে। এ নবীর উম্মত উম্মতিরা, বেয়াদবি কথাবার্তা আমরা বলি, কিছুই মনে করি না। তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, নামাজ যদি কাজা করে ফেলো তুমি কাফের হয়ে গেলে না, তুমি কাফের হয়ে গেলে না, তুই ফাসিক হলে। আর হুজুরের সাথে যাররা পরিমাণ গুস্তাখি হয়ে গেলে তুই ফাসিক নয়, কাফের হলে। এ নবীর উম্মত উম্মতিরা, এমনি কাফের জুনায়েদ যদি আল্লাহকে অস্বীকার করে কাফের হয়ে যায়, সবাই জেনে যাবে জুনায়েদ কাফের হয়ে গেছে। বাঁচার সুযোগ আছে, বাপ এসে বুঝাবে, পুলিশ সাহেব এসে বুঝাবে, চাচা এসে বুঝাবে, ভাই এসে বুঝাবে। আমি কারো না কারো যদি কথা বুঝতে পারি আবার তওবা করার সুযোগ পাবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গুস্তাখি করলে এমন কাফের হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না। ওয়া আনতুম লা তাশউরুন, সে নিজেই বুঝতে পারবে না, সে নিজে গুমরাহ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? হুজুরের সাথে বেয়াদবি করলে হবে না, হুজুরের সাথে গুস্তাখি করলে হবে না। সাহাবাদের খবর নিয়ে দেখে যাও, সাহাবারা সবথেকে বেশি রাসূলুল্লাহকে বেশি মহব্বত করেছে। আবু উবাইদা বিন জাররাহ বদরের জমিনে বাপের সঙ্গে লড়াই করে বাপের গর্দান কেটে রাসূলের কদমে ফেলে দিয়েছে। হুজুর জিজ্ঞাসা করে, আবু উবাইদা কার গর্দান কেটে নিয়ে এসেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, কাফেরের হয়ে বাপ লড়াই করতে এসেছিল, বাপের গর্দান কেটে আপনার কদমে আবু উবাইদা কুরবান করে দিয়েছে। আবু উবাইদা বিন জাররাহ তার বাপ জাররার গর্দান কেটে কান ধরে টেনে তুলে রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে। বলো বলো, তুমি তোমার বাপের গর্দান উড়াতে পারবে রাসূলের মহব্বতে? বলে পারবেন না? কথা বলছেন না কেন? হুজুরের মহব্বতে বাপের গর্দান উড়াতে পারবেন?
নাউজুবিল্লাহ, বাপ মায়ের ইজ্জত কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। হুজুরের রসিলাই তো বাপ মায়ের ইজ্জত বড় হয়েছে। হ্যাঁ, মা তো বাজারে বিক্রি হতো, নিজের সন্তানেরা মা বাজারে বিক্রি করতো, হুজুর এসে বলেছে খবরদার মায়ের পায়ের তলায় ছেলে জান্নাত। হ্যাঁ, বাপ তো বাজারে বিক্রি করে দিত, গোলাম হিসাবে বাজারে বিক্রি করে দিত বাপকে। হ্যাঁ, হুজুর এসে বলেছে বাপ জান্নাতের দরজা একবার জোরে বলেছে। দরজা না খুললে জান্নাতে ঢুকে যাবে? বাপকে রাজি করো, জান্নাত পাবে। আর যদি গোটা জান্নাত পেতে চাও মাকে রাজি করো, একবার জোরে বলেছে। নাউজুবিল্লাহ, বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করার কথা বলছিনি। সাহাবারা কিভাবে লড়াই করেছে, লড়াইয়ের ময়দানে বাপ এসেছে, মুস্তাফার কদমের ওসিলাতে তিনারা কি করেছেন, নিজের বাপের গর্দন কেটে হুজুরের কদমে কুরবান করে দিয়েছেন। জোরে বলেছে। কি মহব্বত দিলের মধ্যে ছিল, কি ভালোবাসা দিলের মধ্যে ছিল। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা কেমন আদব করতেন, সাহাবারা কেমন সম্মান করতেন। এর নবীর উম্মত উম্মতিরা, উরবা বিন মাসউদ বলে একজন জাসুস ছিল। সে কি করত, বিভিন্ন দরবারে, বিভিন্ন রাজ দরবারে গিয়ে আর জাসুসি করত। উরবা বিন মাসউদকে মক্কার কুফার কুরাইশরা বলে, এ উরবা, যা চলে যা হুজুরের দরবারে যা, বদরে হেরে গেছি, উহুদে হেরে গেছি, খন্দকে শিকাস্ত হয়ে গেছে, যা আর একবার চান্স লবো, আর একবার লড়াই করার চান্স লবো, যা দেখে আয় কজন সাহাবা আছে, কজন সাহাবা আছে, কত তলোয়ার আছে, কত মানুষ আছে, কি কি যন্ত্র আছে, কি কি লড়াই করার উপকরণ আছে, যাও দেখে আসো। উরবা বিন মাসউদ আর জাসুসি করার লেগে আর সেজে বুঝে চলে এলো কোথায়, হুজুরের দরবারে চলে এলো। পরে তিনি মুসলমান হয়েছিলেন, তখন কিন্তু মুসলমান ছিল না। উরবা বিন মাসউদ তখন ঘুরে ঘুরে রাসূলুল্লাহর দরবারে দেখতে আরম্ভ করে দিয়েছে, দেখতে আরম্ভ করেছে। ওই সময়তে সব দেখা সাক্ষাৎ হয়ে গেছে। দেখা সাক্ষাৎ হয়ে যাওয়ার পরেতে উরবা বিন মাসউদ মক্কায় গেছে, আর কাফেররা ঘিরে ধরে বলে, হে উরবা বিন মাসউদ, বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে লড়াই করা যেতে পারে কি পারে না? শোনার সঙ্গে সঙ্গে বলে, খবরদার মুহাম্মাদের সঙ্গে লড়াই করতে যাস না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সঙ্গে লড়াই করতে যাস না। তুই লড়াই করতে চাস, জীবনে জিততে পারবে না, জীবনে জিততে পারবে না। শোনার সঙ্গে সঙ্গে কাফেররা বলে, তুইও কি মুসলমান হয়ে গেলি? তুইও কি হুজুরের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেলি? বলে না, মুসলমান হই না। বলে তাহলে এরকম কেন কথা বলছিস? বলে শোন, আমি কেসরায়ের রোম দেখেছি, আমি কাইসারের রোম দেখেছি, আমি নাজ্জাসীদের দরবার দেখেছি, আমি হাবশীদের দরবার দেখেছি, পৃথিবীর বড় বড় দরবার দেখেছি। কোন দরবারে এমন সৈন্য দেখি না, কোন দরবারে এমন গোলাম দেখি না, কোন দরবারে এমন আশেক দেখি না। বলে কেন, কি হয়েছে? বলে শোন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলা হাঁকার গায়ে থুতু ফেলার জন্য 1400 সাহাবা হাত দিয়ে হুজুরের মুখের সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে থুতু মুবারক ফেলে দাও। বলে এরকম দরবার আমি কোথাও দেখিনি, আমি এরকম দরবার পৃথিবীর কোন জায়গায় দেখিনি। রাজার দরবার থেকে তারা থুতু জমিনে ফেলে, একটা লোক হাত দেয় না, বলে আমার হাতে থুতু ফেলে, আমার হাতে থুতু ফেলে, না না, একজনও নেই। কিন্তু রাসূলুল্লাহর দরবার, আমেনা লালের দরবার, আকা মাওলা হাবিবুল্লাহর দরবার, বলে যখন গলা হাঁকাত দেয়, থুতু ফেলে না, গলা হাঁকাত দেয়, সঙ্গে 1400 সাহাবা, এটা হুদাইবিয়ার মওকাতে হয়েছিল, 1400 সাহাবা ছিল তখন, 1400 সাহাবা হাত বের করে আমার হাতে থুতু ফেলে। বলে হুজুর পাক তাদের হাতে থুতু ফেলেন, লাহান মুবারক তাদের হাতে ফেলেন, তারা ওই থুতু দিয়ে, নাউজুবিল্লাহ, মুবারক থুতু দিয়ে দেয়ালে মুছে দেয় না, পাহাড়ে মুছে দেয় না, পাথরে মুছে দেয় না, আর মাটিতে মুছে দেয়, গায়ে মুছে না। ওই থুতু মুবারক নিয়ে যখনই যার হাতে থুতু পড়ে যায়, সঙ্গে সঙ্গে আরো সব সাহাবারা কারাকারি করে ওই থুতু মুবারকটাকে হাতের মধ্যে লিবার লেগে কারাকারি শুরু করে দেয়। লিতে হাত দিয়ে যেতে হ্যাঁ, যখন সব হাতে হয়ে যায়, হ্যাঁ, এমনও সাহাবা আছে যে হাতে পেল না, সে যে সাহাবা হুজুরের হাতে মুবারক থুতু ফেলতেন, সেই সাহাবা হুজুরের হাতে হাত ঘষে নিজের মুখের মধ্যে লাগাতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলে শোনো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উরবা বিন মাসউদ শোনাচ্ছে, মানে কাফেরদের করে শোনাচ্ছে যে শোনো, হুজুর পাক যখন উজু করেন নামাজ পড়ার জন্য, উজু মুবারক করেন, হ্যাঁ, উজু বানান, যখন উজু বানানোর সঙ্গে সঙ্গে কি হয়, সাহাবা হুজুরা এক এক ফুটা জমিনে পড়তে দেয় না, সব নিয়ে বরকতার মুখে গায়ে মাখেন। একবার জোরে বলে
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, খবর নিয়ে দেখে যান। এ মুসলমান, বারাকা বলে একজন হুজুরের ঘরে একটা গোলাম ছিল, হুজুরের একজন আশেক ছিল। বারাকা বলে না, ওই বারাকা কি করেছিলেন? হুজুরের মুবারক পিসাব পান করেছিলেন, হুজুরের মুবারক পিসাব পান করেছিলেন। হুজুর জিজ্ঞাসা করলেন, আমার এখানে পাথরের পিসাব ছিল, কি হলো? এই মুবারক পিসাব কোথায় গেল? নবীর উম্মত উম্মতিরা সঙ্গে সঙ্গে বারাকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পান করে ফেলেছে। বলে, তুমি কেন পান করলে? কেন পান করলে? বলে, হুজুর পিয়াস লেগেছিল, হুজুর পান করে ফেলেছে। হুজুর রাগ করলেন না, হুজুর বললেন না আর জীবনে পান করবে না। না না, হুজুর মুচকে হাসলেন। হুজুর মুচকে হেসে বলতে আরম্ভ করলেন, হে বারাকা, যা, চলে যা। তোর শরীরের মধ্যে আমার অংশ ঢুকে গেছে, তোর শরীরের মধ্যে আমার শরীরের অংশ ঢুকে গেছে। তোর লেগে জাহান্নামের আগুন আল্লাহ চুয়া হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হুজুরের মুবারক পিসাব তো হুজুরের শরীর থেকে বেরিয়েছে, মুবারক শরীর থেকে বেরিয়েছে, শরীরের অংশ বাইরে বেরিয়েছে, ওটা খেয়েছে। কত বড় ভাগ্য তিনাদের, হুজুরের মুবারক পিসাব খেয়েছেন। আমরাও খেতাম, কথা ঠিক না ভুল বলেন? কথা ঠিক না ভুল বলেন? আমরা খেতাম না? আমরা খেলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। সুযোগ তো হয়নি। ইনশাআল্লাহ হুজুরের হাতে হাউজে কাউসারের পানি খাবো। বল, আশা আছে না নেই? বলে, যারা নিরাশ হয়ে যায়, নিরাশ তো কাফের হয়, মোমেন কোনোদিন নিরাশ হয় না। আমাদের আশা যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকা মাওলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাউজে কাউসারের পানি খাওয়াবে। আশা আছে না নেই? বলে, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কে আছে, কে বর্ণনা করতে পারে? হুজুরের ইজ্জতের কথা তো আল্লাহ বলেন, হুজুরের সম্মানের কথা তো আল্লাহ বলেন। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাককে মহব্বত করে, হুজুর পাককে ভালোবাসে। খবরদার হুজুরের সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায়। রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি হয়ে গেলে নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না, হজ যাকাত কাজে আসবে না, তাকওয়া তাহারাত কাজে আসবে না, তোমার নামাজ কাজে আসবে না, তোমার দাড়ি কাজে আসবে না, তুমি কত বড় আলেম ওটা কাজে আসবে না, কত বড় রাজা বাদশা কাজে আসবে না। হুজুর নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে, হুজুর খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে। আবু বকর সিদ্দিক হুজুর খুশি হয়েছে, আমার আল্লাহ খুশি হয়েছে। ওমর ফারুক আর রাসূলুল্লাহ খুশি হয়েছে, আমার আল্লাহ খুশি হয়েছে। হযরত উসমান গনির উপর আল্লাহ খুশি হয়েছে, আমার আল্লাহ রাসূলুল্লাহ খুশি হয়েছে, আমার আল্লাহ খুশি হয়েছে। আলী হুজুরের উপরে রাসূলুল্লাহ খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে। হাসান হুসাইন হুজুরকে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতো, আমার আল্লাহ হাসান হুসাইনকে ভালোবাসে। হাসান হুসাইনকে রাসূলুল্লাহ মহব্বত করত, আমার আল্লাহ জান্নাতের সরদার করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবা হুজুর করে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করতেন। এজন্য হুজুর পাক সাল্লামের জন্য আমার আল্লাহ সাহাবা হুজুরদের করে সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি সম্মান দান করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে রাজি, আল্লাহ রাজি। একবার জোরে বলে, হুজুর বলেছে আলা ওয়া আনা হাবিবুল্লাহ। আর ইব্রাহিম হুজুর বলেছেন আলাইহিস সালাম, হুজুর বলেছেন আলা ওয়া আনা খলিলুল্লাহ। খলিল মানেও বন্ধু, আবার হাবিব মানেও বলে বন্ধু। হাবিব মানে কেমন বন্ধু, খলিল মানে কেমন বন্ধু? খলিল মানে এমন বন্ধু যে খলিল সে আল্লাহর জন্য সব করতে পারে। আর হাবিব মানে কেমন বন্ধু? আল্লাহ হাবিবের জন্য সব করতে পারে। ইব্রাহিম খলিল, আল্লাহ বলে, হে ইব্রাহিম, আগুনে পুড়তে হবে। আল্লাহ ঠিক আছে, নমরুদ ছুড়ে দিয়েছে, উড়ে উড়ে যাচ্ছেন আগুনের দিকে। বলে, হে ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি কি চাও আগুন বন্ধ করে দেবো? বলে, তুমি কে? যাও, আল্লাহ জি চাই বাঁচাবে, আল্লাহ জি চাই মারবে, আমার কোনো ইচ্ছা নেই। আমার আল্লাহ খুশি বলে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য সালামতি হয়ে যাও। একবার জোরে বলেছে। আল্লাহ বলে, হে ইব্রাহিম, তোমাকে জান দিতে হবে। দিয়ে
নিজের জন্মভূমি ত্যাগ করতে হবে, ছেড়ে দিলেন। ইব্রাহিম তোমার স্ত্রী বাচ্চাকে আলাদা রেখে দিয়ে আসতে হবে, রেখে দিলেন। ইব্রাহিম তোমার বাচ্চাকে আমাকে আমার জন্য কুরবান করে দিতে হবে, কুরবানি করে দিতে হবে। জি আল্লাহ ঠিক আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জন্য জান দিয়ে দেয়, নিজের মাল দিয়ে দেয়, নিজের ইজ্জত সম্মান দিয়ে দেয়, নিজের স্ত্রী বাচ্চাকে দিয়ে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, সব কিছু হুজুর আল্লাহর নামে কুরবান করে দেয়, আল্লাহর নামে কুরবান করে দেয়। নিজের কোনো ইচ্ছা নাই, সব আল্লাহর নামে কুরবান করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, হয়ে গেল খলিলের কথা। এবার আসেন আমরা সবাই মিলে হাবিবুল্লাহর কথা বলে, রাসূলুল্লাহর কথা বলে। এদিকে আমার হুজুর পাক যা চায় আল্লাহ তা চায়, আল্লাহ তাতে খুশি হয়ে যায়। হুজুর আল্লাহ পাক এখানে খলিল চাইছে, আল্লাহ কাতে রাজি, আল্লাহ কাতে রাজি। এখানে আমার আল্লাহ চায়, আমার হাবিব কাতে রাজি, আমার হাবিব কাতে রাজি। আমার আল্লাহর হাবিব বলে আল্লাহ ওমরকে মুসলমান করে দেয়, আল্লাহ মুসলমান করে দেয়। আল্লাহ ইনসাক্কাল কামার চাঁদ দুটুকরো করে দেয়, আল্লাহ চাঁদ দুটুকরো করে দেয়। ডুবে যাওয়া সূর্য আল্লাহ উপর দিকে তুলে দেয়, আল্লাহ ডুবে যাওয়া সূর্য উপর দিকে তুলে দেয়। আগুন ফাঁক করে দেয়, আল্লাহ পানির ফোয়ারা বের করে, পানির ফোয়ারা বেরিয়ে যায়। এ মুসলমান, দুজনের খাবার 1400 সাহাবাকে পেট ভরিয়ে খাইয়ে দেয়। একটা পাত্রে পানি, একটা অল্প পাত্রে পানি, আর 80 জন পেট ভরে খেয়ে নেয়। পেঁয়াজ বুঝিয়ে নেয়, 80 জনের পেঁয়াজ বুঝে যায়। এর নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে কোনোদিন বলে না, কেউ বলতে পারবে না, মুখ দিয়ে কোনোদিন বলে না, মনে মনে আশা করে, মনে মনে চিন্তা করে আল্লাহ কাবাকে কিবলা করে দেয়। আমার আল্লাহ হুজুরের জন্য কাবাকে কিবলা বানিয়ে দেয়। আর আল্লাহ সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদার ওয়াদা করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার হাবিব, তোমাকে এত দেওয়া দেবো, তুমি দুনিয়াতে তো তুমি যা চাইছো তাই পাবে, আর কিয়ামতে আমার হাবিব তুমি যা চাইবে তাই দেবো। একবার জোরে বলো, তুমি যা চাইবে তাই দেবো। একবার জোরে বলো। এই হুজুরের তুলনা হবে, এই হুজুরের তুলনা, হুজুর রাজি, আল্লাহ। সাহাবারা হুজুরকে রাজি করে ফেলেছে, সাহাবাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে। আমরা হুজুর সাহাবা, আমরা যদি রাসূলুল্লাহকে রাজি করতে পারি, হ্যাঁ আমরা রাজি করলে আমার আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহর মহব্বত চান, আল্লাহর ভালোবাসা চান না চান? বলেন সবাই বলেন, আল্লাহর মহব্বত ভালোবাসা চান না চান? আল্লাহর ভালোবাসা চান। হ্যাঁ আল্লাহ আপনি কি কাজ করলে আপনি আপনার ভালোবাসা পাওয়া যাবে? আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দাও যারাই আমাকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, তারা যেন হুজুরের ইত্তেবা অনুসরণ করে, হুজুরের গোলামি করে। কি হবে? ইহুবিকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সে তো আমার কাছে এসেছে বলছিল, সে তো আমাকে ভালোবাসবে বলছিল। তোমরা হুজুরের কাছে যাও, আমি আল্লাহ তোমার কাছে যাব। তুমি হুজুরের দিকে যাও, তুমি হুজুরের দিকে খেয়াল করো, হুজুরের দিকে যাও, আমি আল্লাহ তোমাকে মহব্বত করব। তুমি আমার ভালোবাসা খুঁজছো, তুমি হুজুরকে ভালোবাসবে, যাও হুজুরের করো, হুজুরের ইত্তেবা করো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। একবার জোরে বলো, জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, আমাদের কি করতে হবে? হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে। পাড়ায় বসে বসে অন্যর বাপকে গালি দিলে তোমার কষ্ট হয় না, অন্যর মায়ের সম্বন্ধে খারাপ কথা বললে তোমার বুকে জ্বালা ধরে না, অন্যর বোনের ব্যাপারে খারাপ কথা বললে কষ্ট লাগে না। কিন্তু যদি তোমার নিজের বোনের ব্যাপারে কথা বলে তোমার কষ্ট লাগে, মায়ের ব্যাপারে কথা বললে রাগ হয়ে যায়, বাপের বিরুদ্ধে কথা বললে রাগ হয়ে যায়, মারামারি আরম্ভ হয়ে যায়। কেন মারামারি আরম্ভ হয়ে যায়? অন্য বাপটা বাপ, অন্য বাপটা বাপ নয়, তোমার বাপটাই কি বাপ। অন্য মাটা মা নয়, তোমার মাটাই কি মা। অন্য বোনটা বোন নয়, তোমার বোনটাই কি বোন। না তারও বোন আছে, তোমারও বোন আছে, মহব্বত নেই। তার মায়ের প্রতি তোমার মহব্বত নেই, তোমার মায়ের প্রতি তোমার মহব্বত আছে। তার বাপের প্রতি তোমার মহব্বত নেই, তোমার বাপের প্রতি তোমার মহব্বত আছে। অন্যর বোনের প্রতি তোমার মহব্বত নেই, তোমার নিজের প্রতি তোমার নিজের বোনের প্রতি তোমার মহব্বত আছে। এই মহব্বত, এই ভালোবাসা, এই প্যার কি করে দেয়? তোমাকে মারামারি করাতে আর লাগিয়ে দেয়, তোমাকে ফিতনা ফাসাদে জড়িয়ে দেয়, মারামারি করাতে লাগিয়ে দেয়। মহব্বত এমন জিনিস, কাউকে দেখে না নিজের জান দিয়ে দেবে। মহব্বত যারা করে, আশিক যারা হয়, মাহবুবের বিরুদ্ধে কথা শুনতে পারে না। তাহলে আমরা
বাপের লেগে যদি মারামারি করি, মায়ের লেগে যদি মারামারি করি, দাদার লেগে যদি মারামারি করি, বোনের জন্য যদি মারামারি করি, আমার রাসূলুল্লাহ আকা মাওলার বিরুদ্ধে কথা হবে, আমরা কি করে সহ্য করতে পারে? আমরা কি করে সহ্য করে? চায়ের দোকানে হলে ও বলছে বলো, ও বলছে বলো, ও বলছে বলুক, মানে এ কেমন কথা হচ্ছে? ও বলছে বলো। খবরদার, খবরদার, হুজুরের বিরুদ্ধে কথা সঙ্গে সঙ্গে প্রতিবাদ হবে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ হবে। হাবিবুল্লাহ বলেছে মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তার গর্দান কেটে দাও। এক নম্বর কথা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে কেউ যখন খারাপ মন্তব্য করবে, কু কথা বলবে, হাত দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে প্রতিবাদ করো। যদি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর দিয়ে ঘৃণা করো, অন্তর দিয়ে ঘৃণা করো। প্রতিবাদ করতে হবে। নবীর বিরুদ্ধে কথা শুনে তোমার বুকের মধ্যে যদি জ্বালা না ধরে, নবীর বিরুদ্ধে কথা শুনে বুকে যদি জ্বালা না ধরে, তুমি কেমন মুসলমান? তুমি তো মুনাফিক হচ্ছ, তুমি তো মুনাফিক হচ্ছ। হুজুরের বিরুদ্ধে কথা হবে, মনের মধ্যে যদি জ্বালা না ধরে, তোমার দিল তো মুর্দা হয়ে গেছে। আশিকরা কোনদিন নবীর বিরুদ্ধে কথা সহ্য করতে পারে না। আশিকরা কি বলে? নবীর বিরুদ্ধে কথা হলে আশিকরা ছেড়ে কথা বলে না। এ নবীর উম্মত, উম্মতিরা কত আছে দেখবে না। আশিকরা নবীর বিরুদ্ধে কথা সহ্য করে না। যখন সে প্রতিবাদ করে, যখন প্রতিবাদ করে, আল্লাহর সুন্নাত আদায় করে, খবর নিয়ে দেখতে যাও। খালিদ বিন মাজিরা রাসূলুল্লাহকে পাগল বলেছে, কোরআনটাকে জারজ সন্তান ঘোষণা করেছে, 10টা দোষ প্রকাশ করেছে। মক্কার কুফার কুরাইশরা আমার রাসূলুল্লাহকে, আমার রাসূলুল্লাহকে আফতার বলতে আরম্ভ করে দিল, নিবংশ বলতে আরম্ভ করে দিল। যখন তাইয়্যিব তাহের কাসেম ইব্রাহিম হুজুর পাকের যখন কলিজার টুকরা ছেলেরা ইন্তেকাল হয়ে গেল, সবাই চলে গেল, সবাই বলতে আরম্ভ করে গেল মুহাম্মদ নিবংশ হয়ে গেছে, নিবংশ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমার হাবিব তোমাকে আমি কাউসার দান করে দিয়েছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি কি করো? নামাজ পড়ো, আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইন্না শানিয়া কাহুয়াল আবতার। এবার আল্লাহ জবাব দিয়ে বলছে, আমার হাবিব যারা তোমাকে নিবংশ বলে, খবরদার বলে বেতালিও না, তারাই হচ্ছে নিবংশ। যেটা হবে না ওয়াজ বুঝতে পারছেন আপনারা? হুজুরের হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করা আল্লাহর সুন্নাত হচ্ছে। যেখানে হুজুরের বিরুদ্ধে কথা হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে তার প্রতিবাদ করে দিয়েছে। কিয়ামতের মাকামে, এই কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে কে থাকবে বলেন? আচ্ছা বলেন, নাউজুবিল্লাহ। উদাহরণ মিলাবেন না, বুঝাচ্ছি। ধরেন সব খুব 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 করা থাকে না, টেবিল নিয়ে বসে আছে, যে ঘর আছে, কিংবা এটা পিএম এর ঘর, পিএম প্রাইম মিনিস্টারের ঘর, তারপরে কি বলে চিফ মিনিস্টারের ঘর, রাষ্ট্রপতি প্রেসিডেন্টের ঘর আছে না? এখন যদি কেউ চিফ মিনিস্টারের সাথে দেখা করতে যায়, সিএম এর কাছে যাবে তো বলেন? যে কেউ প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে যায়, ভিতরে ঢুকে দেখে না না তো পিএম নেই। উদাহরণ ভুলে যান। মাকাম আল্লাহ একটা শেষ ছোট্ট করে একটা ঘটনা ইবনে হাজার আসকালানি বলছেন, 1 তারিখে মঙ্গল যখন চেঙ্গিস খায়ের আমল ছিল, মঙ্গল তো গোটা পৃথিবী দখল করে ফেলেছিল জানেন আপনারা। চেঙ্গিস খায়ের আমলে একটা পাদ্রী একটা সবার আয়োজন করেছে, পাদ্রী সবার আয়োজন করেছে, খ্রিস্টানদের পাদ্রী সবার আয়োজন করেছে। যেমন আমাকে নিয়ে এসেছে, আর আমি এসে যদি নাউজুবিল্লাহ, ঠিক নয়, কোন অন্য ধর্মের বিরুদ্ধে খুব বলি, আপনারা কি আমাকে ধরে নেবেন? হুজুর বলছে আপনাদের ভালো লাগে মুসলমান অন্য বিরুদ্ধে কথা বলে। এক ধরনের লোক আছে তো, এক দলের, তো যেখানে বক্তব্য দিচ্ছে ওখানে একজনও মুসলমান ছিল, মঙ্গল আছে আর সব খ্রিস্টান, হাজার হাজার মঙ্গল আর খ্রিস্টান বসে আছে। সামিন, হ্যাঁ, আর কে বক্তব্য দিচ্ছে? একজন পাদ্রী বক্তব্য দিচ্ছে। দিতে দিতে আমার রাসূলুল্লাহ সানে গুস্তাখি করতে আরম্ভ করেছে, হুজুরের বিরুদ্ধে কথা, হুজুরের সানে গুস্তাখি, হুজুরের নামে ছোট বড় কথা বলো। ওখানে তো গোলাম নেই আমাদের মতো, কে প্রতিবাদ করবে? কে মুখের দিকে খেয়াল করে জুতো ঘুরাবে? কথা ঠিক না ভুল? কি হবে? ওখানে একজন সেনাপতি বসছিল, মঙ্গল কমান্ডার,
আর মঙ্গল কান্দারের একটা পোষা কুত্তা ছিল, পোষা কুকুর ছিল। ইবনে হাজার আসকালানী বলছেন যে কুকুরটার গলায় সোনার চেন ছিল। কি ছিল বলে? সোনার চেন। যখন হুজুরের সামনে গুস্তাখি হচ্ছে, ইবনে হাজার আসকালানী বলে কুকুরটা উঠে দাঁড়িয়ে পড়ে। কুকুরটা উঠে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে এরকম একবার পেছন দিকে যায়, একবার সামনে দিকে যায়। মানে যেমন ছুটার আগে যেমন রেস লাইন, হ্যাঁ, প্রিপারেশন নেয়, এরম করে দুলছে, যেন মনে হচ্ছে কারো অপেক্ষা করছে, কারো হুকুমে অপেক্ষা করছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইবনে হাজার আসকালানী বলে হঠাৎ করে যখন এই পাদ্রী মাজিদ হুজুরের সাথে গুস্তাখি করে, এই গুস্তাখ কাফের যখন মাজিদ আমার রাসূলুল্লাহ সাথে গুস্তাখি করতে আরম্ভ করে দিয়েছে, ওই কুকুরের গলায় সোনার চেন ছিল, ওই চেনের লাগাম ছিল ওই কমান্ডারের হাতে। এমন অবস্থাতে টান মেরে দিয়েছে, চেন ছিঁড়ে বেরিয়ে গেছে, চেন ছিঁড়ে বেরিয়ে গেছে। ওই চেন ছিঁড়ার ক্ষমতা আমার আল্লাহ কুত্তাকে দিয়েছিলেন, কুকুরকে আমার আল্লাহ ওই ক্ষমতা দান করেছিলেন। ওই চেনটা ছিঁড়ে নিয়ে ওই কুকুরটা ছুটে গিয়ে সামনে দুটো পা ছলাং লাগিয়ে, সামনে দুটো পা নিয়ে ওই পাদ্রীর মুখের উপরে ঝাপট লাগিয়ে দিয়েছে। যখনই ঝাপট মেরেছে, পাদ্রী জমিনের মধ্যে পড়ে গেছে। লোকেরা সবাই ধর 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 করে কুত্তাকে ধরে আবার কাবু করে নিয়েছে। নিশ্চয় আলোচনা শুরু হয়ে গেছে, কানা ঘুষা আরম্ভ হয়ে গেছে, কথাবার্তা আরম্ভ হয়ে গেছে। কি কথাবার্তা বলে মনে হচ্ছে মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলেছে বলে ওই কুত্তা সহ্য করতে পারে না, ওই কুত্তা সহ্য করতে পারে না। এই নবীর উম্মত উম্মতিরা, এই আওয়াজটা, এই কথাবার্তাটা পাদ্রীর কানে চলে গেছে। পাদ্রী বলে না 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 না, এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। আমি তোমাদের সামনে ভাষণ দিতে দিতে আঙুলটা ওই কুকুরের দিকে করেছিলাম, হাত কুকুরের দিকে করেছিলাম, এজন্য কুকুরটা রেগে গিয়ে আমাকে অ্যাটাক করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, ওই পাদ্রী মাজিদ আমার হুজুরের সাথে আবার গুস্তাখি করতে আরম্ভ করে দিয়েছে, আবার রাসূলুল্লাহর সাথে ছোট বড় কথা বলতে আরম্ভ করে দিয়েছে। একটাও এরকম কুত্তা নেই যে প্রতিবাদ করবে। মঙ্গলের কমান্ডারের কাছে একটা কুত্তা ছিল। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই সেই মঙ্গল কমান্ডার হাতে কুত্তা, শোনাচ্ছেন পড়া খুব মহব্বতের কুকুর ছিল। এমন অবস্থাতে পাদ্রীর আবার হুজুরের সাথে গুস্তাখি করাটা আর সহ্য করতে পারে না। ওই কুকুর আবার চেন ছাড়িয়ে নিয়ে সোজা গিয়ে এবার গাল দিয়ে ওই পাদ্রীর গলাটায় আঘাত করে দিয়েছে। গলার মধ্যে যখন আঘাত করেছে, ধরে নিয়েছে। ইবনে হাজার আসকালানী বলছে কুকুরের জাবরাতে অত শক্তি নেই যে মানুষের ধর থেকে মাথা আলাদা করে দেবে, কিন্তু ওই কুত্তা ওই মঙ্গল কমান্ডারের কুকুরের জাবরাতে আল্লাহ তো ক্ষমতা দিয়ে দিয়েছিল। ওই কুত্তা গিয়ে ওই গলাটার মধ্যে ধরে ফেলেছে। ধরে ফেলার পরেতে আর ছাড়তে চায় না, টানাটানি করতে করতে জাবরার পাওয়ার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। হবে না সুবহানাল্লাহ? বুঝছে মুসলমান? এবার চিন্তা করে কিয়ামতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় পাবো ইয়া রাসূলুল্লাহ? বলে আমাকে তুই পুলসিরাতে পেয়ে যাবে। বলে হুজুর পুলসিরাত না পেলে? ইয়া রাসূলুল্লাহ মিজানে পেয়ে যাবে। মিজানে যদি না পাই ইয়া রাসূলুল্লাহ? হুজুর বললেন হাউজে কাউসারে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাউজে সঙ্গে সঙ্গে বললেন, এই সাহাবা শোনো, যেখানে উম্মতের প্রয়োজন হবে আমি রাসূলুল্লাহ আমাকে সেখানে পেয়ে যাবে। যেটা হবে না সুবহানাল্লাহ? কিয়ামতের ময়দানে হুজুর থাকবে, আমরাও দাঁড়াবো না দাঁড়াবো? আমরা দাঁড়াবো। আর মঙ্গলের ওই কুকুরটা চলে এসেছে। যদি মঙ্গলের ওই কুকুরটা চলে আসতে পারে না? হ্যাঁ, যদি আসহাবে কাফকে মহব্বত করে, যদি কুত্তা জান্নাতি হয়ে যায় কোরআনের সার্টিফিকেট নিয়ে যে কুকুর রাসূলুল্লাহকে মহব্বত করেছে, তার মাকাম কি হবে? একবার জোরে বলুন। যে কুত্তা রাসূলুল্লাহকে মহব্বত করেছে তার ইজ্জত কি হবে? মুসলমান এমন অবস্থাতে যদি হুজুরের সামনে চলে যায়, বলেন আমরা মুখ দেখাতে পারবো হুজুরকে? বলেন
বলে ওই কুত্তাটার সামনে আমরা মুখ দেখাতে পারবো? কুকুর তো রাসূলের লেগে এই করেছে, তুমি কি করেছো রাসূলুল্লাহর জন্য? তোমার মুখটাই তো রাসূলুল্লাহর মতন হয় না। হুজুর বলেছে দাড়ি রাখো। হ্যাঁ, তুমি হুজুরের লেগে কি করেছো? মারামারি পরে, এখন মারামারি করার সময় এলে মারামারি, হুজুর যে হুকুম দিয়েছে, হ্যাঁ, একটা সাহাবা দেখাতে পারবে যে দাড়ি নাউজুবিল্লাহ ছাড়তো? একটা সাহাবা দেখাতে পারে যে নামাজ কাজা করতো? হুজুরের হুকুম অমান্য করতো? আমরা কি, আমরা মুখ লুকাবো, মুখ লুকাবো। আর হুজুরের কাছ থেকে যদি মুখ লুকাই, আমাদের তো জাহান্নামী হয়ে যাওয়া ছাড়া কোনো লাইন নেই। আমাদের বাঁচাবে তো কিয়ামতের ময়দানে, আল্লাহ তো ওয়াদা করে নিয়েছিল রাসূলুল্লাহর সঙ্গে, আমাদের সাফায়াত, আমাদের বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু হুজুর তো সাফায়াত করে বাঁচাবে। একবার জোরে বলে আল্লাহ সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদা, এমন দিয়া দেব আমার হাবিব তুমি সন্তুষ্ট হয়ে যাবে, কিয়ামতে হুজুর আমাদের সাফায়াত করবে। হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা, হুজুরের প্যার অন্তরে পয়দা করেন, বলেন ইনশাআল্লাহ। হুজুরকে মহব্বত করেন, দোয়া করেন যেন আল্লাহ আমারও অন্তরে হুজুরের মহব্বত দেয়। হুজুরের বিরোধিতা করার আগে যেন আল্লাহ মওত দিয়ে দেয়। হ্যাঁ, সে কুকুরের মওত হয় হোক, ইমানের সাথে যদি মওত হয় হোক, কিন্তু যেন হুজুরের বিরোধিতা না করে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। কেউ যেন হুজুরের বিরোধিতা না করে। খবরদার গুস্তাখি করবেন না, হাসি মজাকে তোমরা করো না। আল্লাহ বলে তোমরা নিজেদের মধ্যে কথা হচ্ছে, আমাকে ঢুকাচ্ছ কেন? নিজের কথাই খালি বলে আল্লাহর কসম বল, আল্লাহর কসম, আল্লাহকে ঢুকাচ্ছ কেন ওখানে? তো নিজেরা আলোচনা করছো। আল্লাহ বলে তোমরা নিজেদের কথা আমাকে কেন ঢুকাচ্ছ? আমরা নিজেরা কথা বলি না, কথা হচ্ছে খেলা নিয়ে, আর বলে আল্লাহর কসম খা। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, নিজেরা কথা বলছো, তুমি আল্লাহকে কেন ঢুকাচ্ছ? তুমি রাসূলুল্লাহকে ঢুকাবে? হ্যাঁ, খবরদার, খুব সাবধান। সবচেয়ে বিয়াদবির জায়গা হয়ে গেছে এখন ইউটিউব আর ফেসবুক। হুজুরের সঙ্গে খুব বিয়াদবি হয়ে যাচ্ছে। হুজুরের রওজা মুবারকের সঙ্গে আমরা বিয়াদবি করে ফেলছি। সব পোস্ট করে, পোস্ট করবে না। স্ট্যাটাস দিচ্ছ রাসূলুল্লাহর গুম্বাদে খাজরার, স্ট্যাটাস দিতে। তোমার তো আরো বন্ধু লিস্ট আছে, তুমি যাকে তুমি যাকে মানে বন্ধু আছে, নাম লেখা থাকে তো দেখতে পাবে না, দেখতে পাবে। আমার নম্বর তুমি সেভ করে, হ্যাঁ, আর তোমার নম্বর আমার সেভ আছে, তাহলে আমার স্ট্যাটাস তুমি দেখতে পাবে, তোমার স্ট্যাটাস আমি দেখতে পাবো। তুমি দিচ্ছ রাসূলুল্লাহর মহব্বতে। এখন তুমি যার সঙ্গে বন্ধু করেছো, এর আবার বন্ধু আছে শয়তান, গরু ছাগল সব আছে বন্ধু। সে দিয়েছে ওই, সে দিয়েছে ওই, গান দিয়েছে, হে দিয়েছে ওই, চালিয়ে দিয়েছো, সেটা হয়ে যাচ্ছে একটার পর একটা। হুজুরের রওজা আসছে, তারপরে কি হচ্ছে? গান বাজনা, বিয়া দিবি না? হ্যাঁ, আমি কি বুঝাতে চাই? তোমরা নিজেরা খেলালে কথা বলছো কেন আল্লাহকে ঢোকালে? তোমরা নিজেরা যা পাচ্ছ দুনিয়ায় করে, হুজুরের রওজা এখানে কেন ঢোকালে তুমি? খুব সাবধান। মহব্বত ওই পতাকা ঝুলিয়ে হয় না, মহব্বত হ্যাঁ মোবাইলে স্ট্যাটাস দিয়ে হয় না। রাসূলের মহব্বত দিলে থাকে, হুজুরের মহব্বত কলবের ভিতরে থাকে, ওখানেই থাকবে, ওখানেই বড় হবে, ওখানেই রয়ে যাবে। হ্যাঁ, মুসলমান হুজুরকে মহব্বত করে, হুজুরকে ভালোবাসেন। রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, হ্যাঁ, আল্লাহ আমাদের সকলের অন্তরে পয়দা করে দেন। আল্লাহ হুজুরের মহব্বত, হুজুর কি আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুরের সঙ্গে যারাই মিশে গেছে আল্লাহ তাদেরই বড় করেছে, বাড়া করে দিয়েছে। আমরাও যদি হুজুরের সঙ্গে মিশে যাই, আল্লাহ আমাদের ইজ্জত বড় করে। আল্লাহ আমাদের সকল কবুল করেন। বাকি রয়ে গেল এই চিরকুটের কথা, আমাকে দিয়েছে। বলছে হুজুর কবরে যে খেজুর গাছ পুঁতা হয়, এই খেজুর গাছ যে কবরে পুঁতা হয় না, ওই ব্যাপারে বলতে বলছে। মুরব্বী দিলেন, কই সেই চাচা, কই লোকটা? আপনি বলেছেন, আচ্ছা ঠিক আছে বস। ওই কবরে খেজুর গাছ, কবরে খেজুর পাতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পুঁতেছে, হাদিস পাকের মধ্যে এসেছে। হুজুর পাক একটা মাশহুর হাদিস, সবাই মুলি সাহেবরা সবাই ওয়াজ করে, তো জানেন মাশহুর হাদিস একটা আছে, মুসলিম শরীফের হাদিস মনে হচ্ছে। হুজুর পাক হেঁটে হেঁটে যাচ্ছিলেন, সাহাবা হুজুরের সঙ্গে আছে। হুজুর বলেন, আমার সাহাবা তাড়াতাড়ি ছুটে যাও, একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে এসো। খেজুর গাছের ডাল, খেজুর গাছের ডাল নিয়ে এলেন। হুজুর মাঝখান থেকে চিড়ে ফেললেন, মাঝখান থেকে চিড়ে ফেলে তার দুদিকেই পাতা রয়ে গেল। দুটো কবরে দুটো পুঁতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন এরকম করলেন?
বলে আমি এই জন্য করলাম, দুটো কবরে শক্ত আযাব হচ্ছে। দিন দিনের বাদশা হাবিবুল্লাহ কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবে, আর কবরের খবর জানতে পারবে না। হ্যাঁ, উম্মতের হাল কি কবরে হয়ে আছে হুজুর জানতে পারবে না। দেখে কবরে আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আযাব কেন হচ্ছে? বলে প্রথম ব্যক্তির কবরে আযাব হচ্ছে এ করতো, দুনিয়ায় পিসাব পায়খানায় পর্দা করতো না, মানে মানে কোন রকম যেখানে সেখানে পিসাব করে ফেলতো, পর্দা করতো না, আছে না? এখন দেখবেন এই লজ্জাটা পুরো উঠে গেছে। আমরা গাড়ি নিয়ে কুকুর বিড়ালের মতো হয়ে গেছে মানুষ, রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো হয়ে গেছে, কোন ইজ্জত সম্মান কিচ্ছু। একটা মানুষ নিজেকে একটা হেফাজত করা, পর্দা করে, কি লুকিয়ে পিসাব পায়খানা সব ব্যাস সামনে। হ্যাঁ, নওজুবিল্লাহ, আমি হাসান লাগার লেগে বলছি, এটা লজ্জা আমাদের। আর কুকুর বিড়াল তো এরকম সব ব্যাস সামনে করে, মানুষ। আপনি জানবেন কি জানি না, উলামা হযরতরা জানেন, কবরে প্রথম আযাব শুরু হবে পিসাবে পানি না লিয়ার লেগে, না পাকির লেগে প্রথম আযাব। তাই তো শুনেন না? দ্বিতীয় নম্বর কবরে কেন আযাব হচ্ছে? এই লোকটা গিল্লা গীবত করে বেড়াতো, এর কথা তাকে, তার কথা ওকে, লেগিয়ে লেগিয়ে বেড়াতো, মানে দোষগুলো সব মানুষের সামনে প্রকাশ করে দিত। আমি লুকে লুকে গান শুনেছি, আমি লুকে লুকে গান শুনেছি, এই লোকটা শুনেছে, এই লোকটা শুনেছে, জুনায়েদ সিদ্দিকী গান শুনেছে। আর এই যে ঘরে যে বলছে, আমার ঘরে থাকে, ঘরে যে বলছে হুজুর হুজুর জুনায়েদ গান শুনে, কি করলো? গীবত। আমি কিন্তু সত্যিকারের গান শুনেছি, আমি গানটা মিথ্যে না, আমি সত্যিকারের গান শুনেছি। আর এই মিথ্যে কথা বলি, সত্যি কথাই বলছে, কিন্তু আমার দোষটাকে এই প্রকাশ করে দিচ্ছে লোকের সামনে। আল্লাহ বাবার থেকে বেশি ভালোবাসে না? বলেন, আল্লাহ আমাদের ঘরে মায়ের থেকে বেশি ভালোবাসে না? মা তার সন্তানকে যত না ভালোবাসে, আল্লাহ তার সন্তানকে বান্দা হিসাবে, ওই মায়েরই সন্তানটাকে বান্দা হিসাবে ৭০,০০০ গুণ বেশি ভালোবাসে। তাহলে মা কোনদিন চায় ছেলের বদনাম হয়ে যাক? আল্লাহ কি করে চাই আমার বান্দার বদনাম হয়ে যায়? সত্যিকারের জিনিসটাই গীবত যে লোককে প্রকাশ করে। আল্লাহ আমি গান শুনিনি, আর এই যে বলছে গান শুনেছে, এ তহমত লাগাচ্ছে। এটা কি বলেন? তহমত। আর সত্যিকারের গান শুনেছি লোককে দোষ প্রকাশ করে দিল, ওটা গীবত। কবরে কেন আযাব হচ্ছে? গীবত করতো, তহমত নয়, গীবত। তহমতের আযাব আবার আলাদা, এই গীবত করতো। হুজুর এই খেজুর পাতা ফুটার মানে কি? হুজুর বললেন, ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করছে। এই খেজুর পাতা কি করছে? আল্লাহর তাসবিহ পাঠ করছে। হুজুর এখানে আবার ইশারা দিয়ে দিলেন হাদিস পাকের মধ্যে, যে যতদিন খেজুর গাছ কাঁচা থাকবে, যতদিন থাকবে কাঁচা, ততদিন কবরে আযাব আল্লাহ মাফ করে দেবে। তার মানে কি? শুকিয়ে গেলে আবার আযাব শুরু হবে। এখানে হুজুর আবার ইশারা দিয়ে দিলেন। এখন কথা হচ্ছে, খেজুর পাতাই পড়তে হবে, তার কোনো মানে নেই। কি? তার কোনো মানে নেই। আপনি গোলাপ ফুল দিতে পারেন, একটা ফুল গাছ লাগিয়ে দিতে পারেন, কাঁচা কাঁচা যে কোনো পাতা দিলে। খেজুর পাতা কেন হুজুর দিলেন? খেজুর পাতা এমন একটা গাছ, আল্লাহ এই গাছ থেকে আবার গাছ ফুটিয়ে দেয়। দেখতে পান মাজারের ভিতরে অনেক খেজুর পাতা ফুটেছে, ওখান থেকে গাছ হয়ে গেছে। দেখেন না আপনারা? আপনার জীবনে দেখেন না? দাদা হুজুরের মাজারে গিয়ে দেখবেন, আমার ফুবুজানের মানে কুতুবউদ্দিন শাহজাহানের স্ত্রী, আমার চাচি জান হয়, আমার ফুবুজান হয়, নওজুবিল্লাহ মেয়ে। আমার ফুবুজানের মাজারে বড় খেজুর গাছ হয়েছে, ফুটেছে, ওইখান থেকে খেজুর হয়ে গেছে। আবার আমাদের ওখানে একটা মেয়ে মানে আত্মীয় হয়, মেয়েটার নাম বলে লাভ নেই, উনি ইন্তেকাল হয়ে গেছে। তো আমাদের থেকে একটু ২-৩ বছর বড় হবে। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, মানে আমার থেকে সিনিয়র, কিন্তু খুব কথাবার্তা হতো, একসঙ্গে খেলাধুলা সব। হ্যাঁ, ওই মেয়েটা ইন্তেকাল হয়ে গেল, ক্যান্সারে ইন্তেকাল হয়েছিল। তার বুকের উপর বিশাল বড় একটা খেজুর গাছ হয়েছে, এই মাজারে। আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তার এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, যত গাছপালা আছে, বেশিরভাগ যত বেশি গাছপালা আমাদের সাধারণত যে সব গাছগুলো আমাদের আশপাশে থাকে, সবচেয়ে বেশি দেরিতে শুকোয় খেজুর গাছ। আম পাতা ছিঁড়ে ফেলবেন আর খেজুর পাতা ছিঁড়বেন, দুটো রেখে দেবেন, আম পাতা দেখবেন শুকিয়ে কি হয়ে গেছে, খেজুর পাতা তখন দেখবেন। যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ আল্লাহ তাসবিহ পাঠ করবে, যতক্ষণ তাসবিহ পাঠ করবে কবরে আযাব আল্লাহ মাফ করে দেবে। অতএব খেজুর পাতা পুঁতবেন,
চারটে কোণে চারটে আর বুকে একটা খেজুর পাতা পুঁতবেন, এটা সুন্নাত, এই আলেম উলামারা করেছেন। আচ্ছা, এগুলো কারা বলে? ওয়াহাবি বলে একটা দল আছে। কে এখানে বলেছে? সেই লোক যে বলেছে পুঁতে যাবে না, সেও যদি এখানে থাকে, আমি তিনাকেও বলছি, তিনি জানেন না হয়তো, জান বলছি। ওয়াহাবি বলে একটা দল আছে, ওয়াহাবি, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি। ফ্রি কিতাব দিই আমি, ওয়াহাবি বলতে মনে পড়ে গেল কিতাবের কথা। ওয়াহাবিদের পরিচয় ফ্রি কিতাব, কোনো পয়সা লাগে না, আমি এখন দিচ্ছি। কেন? এটা এখন দেওয়া দরকার। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি বলে একটা দল আছে, তাদের দলের লোকগুলোকে ওয়াহাবি বলা হয়। মিডল ইস্টে এদের নাম সালাফি, আর বাংলাদেশ, পাকিস্তান, ভারত এদের নাম আহলে হাদিস, কোনো জায়গায় লামাজহাবি। যারাই লামাজহাবি তারাই ওয়াহাবি, যারা আহলে হাদিস তারাই ওয়াহাবি, যারা সালাফি তারাই ওয়াহাবি। আচ্ছা, মিটে গেল। এরা কি করে? এদের কি মতবাদ আমি ওই কিতাব দিয়ে দিচ্ছি। 32টা মতবাদ এদের আছে। মুফতি আজম মেজলা হুজুরকে লিখেছেন, সমস্ত কিতাব থেকে হাওয়ালা দিয়ে, আর তাহকিকুল মাসাইল থেকে আমি কপি করেছি। ওখানে কয়েকশো কিতাবের হাওয়ালা আছে। আর গোটা বাংলাদেশ, ভোপাল, গোটা বাংলা, কলকাতা, দিল্লি, সাহারনপুর, দেওবন্দ, গোটা ভারতবর্ষের কয়েকশো আলেমের নিজের হাতে স্বাক্ষর আছে। তিনারা কিতাব পড়ে সাক্ষী দিয়েছে, বলে হ্যাঁ এই কিতাবে সব কথা হক, এর সঙ্গে আমাদের বলেন মিল আছে। একবার জোরে বলে। আর সেই কিতাব থেকে আমি আপনাদের করে ওইটা আমি দিই ফ্রি, আপনারা নেবেন, বলেন ইনশাআল্লাহ। আমি যেটা আপনাদের করে বুঝাবার চেষ্টা করছি, ধরেন ইনি একটা, তোমাকে মাওলানা বললে তো কালকে সব ধরবে। হ্যাঁ, সাওবান সরে এসে দিকে, সাওবান, এই সাওবানকে এটা চলে যাবে আমার সঙ্গে। ইনি মাওলানা সাহেব নয়, যিনি মনে করেন না যিনি মাওলানা, ইনি বাবুচ্চি, আমার ওখানে রান্না করে সব, আপনারা যে খাওয়া দাওয়া করেন, এখন নতুন বাবুচ্চি এসে, আমার গ্রামের ছেলে, গ্রামের মানুষ, আমার ভাই হয়। ধরেন ইনি মাওলানা, আমি এক মাওলানা। ধরেন আমি মাওলানা জুতো, কি আমি নিজেকে মাওলানা কোনোদিন মনে হয় বলেছি কি? সন্দেহ আছে। আমি জীবনে নিজেকে মাওলানা বলেছি সন্দেহ, আলেম বলেছি সন্দেহ। আমি আলেমের দরবারের গোলাম, মাওলানাদের পায়ের জুতোর ধুলো, যারা হাক্কানি আলেম, হাক্কানি মাওলানা, তাদের কথা না। এমনি তো মাওলানা কত ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ ও ছাড়ে। তাহলে ইনি এক মাওলানা ধরেন, আমি এক মাওলানা ধরেন। ইনি ইউটিউবে বক্তব্য দেয়, আমি ইউটিউবে বক্তব্য দেয়। আর হুজুরের উম্মতে সমস্ত উলামায়ে হযরতরা আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুরের উম্মতে কিয়ামতের মাঠে সবচেয়ে বড় মাওলানা ইমামে আজম আবু হানিফা দাঁড়াবেন। এটা হবে না সুবহানাল্লাহ? যারা হবে না সুবহানাল্লাহ? তাহলে ইমামে আজম আবু হানিফা এক মাওলানা, তুলনাই হয়নি। আল্লাহ মাফ করেন, আমি বুঝাবার লেগে বলছি, আল্লাহ মাফ করে দেন, আমার খাতাকে মাফ করে দেন। আমি এক মাওলানা, ইনি এক মাওলানা। ইনি ইউটিউবে বলছে তারাবির নামাজ 8 রাকাত, আমি এক মাওলানা বলছি না 12 রাকাত। আর ইমামে আজম আবু হানিফা তিনিও বলেছেন, দলিল সহকারে একদম সুন্দর করে কিতাবে মওজুদ আছে, বলছে 20 রাকাত। এবার বলো তোমরা তিনটের মধ্যে কোন মাওলানাকে নেবে? যে যাকে, যার যেটা ঈমান, চিল্লে বলেন কাকে নেবেন? সাওবান নেবে, জুনায়েদ নেবে, না আবু হানিফা নেবে? জোরে বলে। এইটা তুমি যে মাওলানা সাহেবের কথা শুনছো, সে তো তোমাকে কিতাবে কি দেখাচ্ছে আর কি বুঝাচ্ছে? আচ্ছা বলেন, আমি এত আজ করলাম, সব কি তোমাদের দেখালাম কিতাব খুলে খুলে? বলেন দেখালাম কিতাব খুলে খুলে? সবাইকে কিতাব খুলে খুলে দেখাই ইউটিউবে? কি বলছে, কোথা থেকে বলছে? তোমার তার মুখের কথাটা শুনে বিশ্বাস, তোমার ওর মুখের কথা শুনে বিশ্বাস করলে, ওর দেখানো কিতাব থেকে শুনে বিশ্বাস করলে, কেন ইমামে আজমের মুখের কথা শুনে বিশ্বাস করছো নি? ইমামে আজমের দেখানো কিতাব থেকে বিশ্বাস করছো নি? তিনার দলিলটাকে তোমার খারাপ লাগলো? আল্লাহ রাসূল বলেছে 3 যুগ সবচেয়ে সেরা, আমার যুগ, সাহাবাদের যুগ, তাবিঈনদের যুগ। ইমামে আজম আবু হানিফা তাবিঈন ছিলেন, সাহাবাদের কাছ থেকে ফয়েজ হাসিল করেছেন। একবার জোরে বলুন। এমনকি হাদিস পর্যন্ত বর্ণনা করেছেন। একবার জোরে বলুন। আর আমরা কপাল ফাটা, হ্যাঁ, চোখ থাকতে কানা, কান থাকতে কালা, মুখ থাকতে বুবা, দিল মোহর, আল্লাহ মাফ করেন। আমরা কি করলাম? সেই ইমামে আজমকে বাদ দিয়ে বলে ও আবার কে? জাকির না একটু
ও আবার কে? কি যায়, একটা জানোয়ার আছে বাংলাদেশে, বলেন না, ও আছে তো, ও তো শয়তানের বোন, শয়তানের বোন আছে, ও তো আছে, ওর থেকেও বড় একটা শয়তান আছে। হ্যাঁ হ্যাঁ, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, ওর কথা শুনে যে লোকটার নাম বললাম, ওটা জানোয়ার, কি বড় জানোয়ার, ওর মত কি করে হয় আল্লাহর কসম বলছে, আমি খুব টয়ে আছি যে দেখবো মতটা কেমন করে হয়। আমাকে যেন আল্লাহ, ও বুড়ো আমি জোয়ান, যে আল্লাহ যেন তার আগে যেন আমাকে মেরে না দেয়, আমি যেন দেখি ওর মত কিভাবে, কোন কুত্তার মতন ওর মত হয় আমি দেখবো। বলছি রাসূলুল্লাহর মুখ থেকে গন্ধ বের। আচ্ছা বলে এটা বলার কথা দেখেছে হ্যাঁ, বলছে গরু মুত পিসাব মুত লেগে গেলে কোনো ব্যাপার না, নামাজ হবে। কথা ঝুঁকছে, এমন এমন কথা, ওর যদি কথা শোনেন, আর যদি আপনার মধ্যে যদি যারা পরিমাণ ঈমান থাকে, আমার মনে হবে যে যদি সামনে প্রায় তোকে, আমি তো কুকুর বলছি, তোমরা জুতলে মারবে, আমি হুজুরের ছেলে বলে কুকুর বলছি, তোমরা কুকুর আর বলবে কি বলবে তুমি নিজেই জানো। নাউজুবিল্লাহ। আমি বলেছি একটাই কথা, হযরতে আমর বিন আব্দুল ওয়াহাব, আমর বিন আব্দুল ওয়াহাব বলে একটা লোক ছিল, হুজুর পাককে তলোয়ার নিয়ে, নাউজুবিল্লাহ, হুজুর পাককে মারতে এসেছে। হযরত ওমর ফারুক বলে ওই কুত্তাকে ধরো, ডাইরেক্ট নাম বলে কুকুরকে ধর। ওমর ফারুক জালাল মিলে বলে কুত্তাকে পাগো, ধরো কুকুরকে। পরে যখন তিনি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে, পরে যখন মুসলমান হয়েছে, পাশে বসে আছে ওমর ফারুক বলছে, এই আমর বিন আব্দুল ওয়াহাব, তুমি যখন রাসূলুল্লাহকে মারতে এসেছিলে আমার নজরে তুমি শুকরের থেকে খারাপ ছিলে, শুকর সরের থেকে খারাপ ছিলে, এখন তুমি ঈমান এনেছো, তুমি আমার নজরে আমার বেটা আব্দুল্লাহ থেকে অনেক প্রিয়। একবার জোরে বলো, তোমার সঙ্গে আমার মহব্বত একটাই, রাসূলুল্লাহ। তুমি যদি হুজুরের হও আমি তোমার হব, তুমি যদি হুজুরের নয়, আল্লাহর কসম আমি আমার বাপের হবনি তো তোমার দূরের কথা, আমার বাপ ইউসুফ সিদ্দিকী জুনায়েদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, নাম ধরে বলছি। এগুলো মুখের কথা যদি বলি আল্লাহ যেন আমাকে ধ্বংস করে দেয়, মনের কথা বলছি, অন্তরের কথা। আমাদের মহব্বতের একটাই উসুল রাসূলুল্লাহ, হুজুর যে হুজুরের সে আমার, যে হুজুরের নয় সে আমার নয়। তো নাউজুবিল্লাহ, ওই আব্দুর রাজ্জাক বলছেন, এই জাকির নায়েক বলছে, হেন তেন, এদের সঙ্গে কোনো দুশমনি আছে? তো গেল্লা গীবত করা তো গুনাহ হয়ে যাবে, ওদের বিরুদ্ধে কথা বলা তো কি বলে গুনাহ হয়ে যাবে, যদি না করে বলি কোনো দুশমনি নেই। দুশমনি কি রাসূলুল্লাহ? এই বল না, মঙ্গলের কুকুর সে সহ্য করতে পারে না, সে যে পাদ্রীর মুখে ঝাপট মেরে গর্দান কেটে দিয়েছে, জুনায়েদ কি করে সহ্য করবে? গোলাম বলে দাবি করে। আপনি কি করে সহ্য করবেন? গোলাম বলে দাবি করে। জেনে রেখে দেবে তুমি কার সাপোর্ট করছো, তোমার সাপোর্টটা কোন দিকে যাচ্ছে, হুজুরের দিকে যাচ্ছে না দুশমনের দিকে যাচ্ছে? যে হুজুরের সঙ্গে বিরোধিতা করলো তোমার সাপোর্ট তার দিকে, না হুজুর যারা হুজুরকে মহব্বত করলো তোমার সাপোর্ট সেদিকে? এই খেয়াল তোমাকে করতে হবে। জেনে রেখে দেবে হুজুরের দিকে কিন্তু আমার আল্লাহ আছে। হুজুরের দিকে কে আছে বলে? আল্লাহ আছে, আল্লাহ আছে। মুসলমান, হাদিস পাকের মধ্যে এমন এমন কথা আছে না, সাধারণ মানুষকে বলা, হুদাইবিয়ার মৌকায় আপনি পড়বেন, হুদাইবিয়া বলছি, খন্দকের যুদ্ধ মাটি খুঁড়ে খন্দকের চুক্তিটা পড়বেন, খন্দকে চুক্তিটা পড়বেন। কাফের এসেছে হুজুরের সামনে মুহাইদা করতে, একটা আলোচনা করতে, যে খেজুর লাগবে, এত খেজুর এত খেজুর। নাউজুবিল্লাহ, পাটা হুজুরের দিকে করে বসে আছে। একজন সাহাবা ঢুকেছে, বলে সাহাবা ঢুকে বলে বাদর পাগুদো হুজুরের সামনে কেমন তো বসতে হয়, জ্ঞান জ্ঞান নেই? একজন সাহাবা বলে না, এই মুহাইদা কতদিন পেটে পাথর বেঁধে আছে, খবরদার এরকম করুনি, এরকম করুনি, না কোনো কথা নেই। বলি ইয়া রাসূলুল্লাহ, এই যে যারা আপনার সামনে বসে আছে না, যারা আপনার সামনে বসে আছে, এরা আমাদের পায়ের ধারে বসার যোগ্য ছিল না। আমরা ইসলাম নিয়ে এসেছি, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এসেছি, এদের এত বড় সাহস? ইয়া রাসূলুল্লাহ, এদের কিচ্ছু না দিলেও কিচ্ছু আছে। হুজুরকে বলছে এদের কিচ্ছু দিবার দরকার নেই। বলে কথা এমন আছে, আপনি পড়বেন, আপনারা নিজেরা পড়বেন, খন্দকের যুদ্ধ মাথায় ঢুকছে, হাদিস পাকের মধ্যে এসেছে।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হুজুরের দিওয়ানা ছিল, হুজুরের পাগল ছিল। অতএব আমরা হুজুরের লেগেই সবকিছু, কথা ঠিক না ভুল বলে? আমরা মারামারি কার লেগে? মারামারি করা ভালো না খারাপ? মারামারি করাটা এমনি সমাজে মারামারি করা ভালো। ইসলাম বলছে মারামারি করো, ইসলাম বলছে মারামারি করো, ইসলাম বলছে অহংকার দেখাও, বলে না। হুজুর পাক বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে হুজুর পাক তলোয়ার তুলেছে, তলোয়ার তুলে বলে কে আছে এই তলোয়ারের হক আদায় করবে? ওমরে ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, বলে না অন্য কে আছে? আবু দুজালা বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। আবু দুজানা রাসূলুল্লাহ সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ আমার এর হক কি? বলে এই তলোয়ার যতক্ষণ হাতে থাকবে এমন তলোয়ার চালাতে হবে এই হাত বেঁকিয়ে ফেল, এই তলোয়ার বেঁকিয়ে দিতে হবে, তলোয়ার বাঁকিয়ে দিতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ আর? বলে তলোয়ার হাতে থাকলে কোন মুসলমান নিরহ মুসলমানের উপরে আঘাত করলে হবে না। বলে ইয়া রাসূলুল্লাহ আর? বলে এই তলোয়ার যতক্ষণ তোমার হাতে থাকবে, যতক্ষণ তোমার হাতে থাকবে এই তলোয়ার দিয়ে তোমাকে ময়দান ছেড়ে পালালে হবে না, ময়দান ছেড়ে পালালে হবে না। বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমি এর হক আদায় করব। আবু দুজানা তলোয়ার নিয়ে এইভাবে যাচ্ছেন, আর সব কাতার আছে তো, কাতার কাতার ভেঙে ভেঙে বলে সরে যাও, রাসূলুল্লাহ আমাকে তলোয়ার দিয়েছে, আমি সামনে যাব। যখন এইভাবে যাচ্ছে আমার আল্লাহ পাকের হাবিব বলে দেখো এই আবু দুজানার চাল, এই চাল আমার আল্লাহ পছন্দ করে, অপছন্দ করে। আবু দুজানার চাল অপছন্দ করে, মানে এইভাবে অহংকারী চলা, আল্লাহ লানত তার উপরে। কিন্তু যখন আমার দুশমনের সামনে এরকম ভাবে যাচ্ছে, আল্লাহর দুশমনের সামনে এরকম ভাবে যাচ্ছে, এই চালে আল্লাহ আবু দুজানার উপর রহমত বর্ষণ করছে। একবার জোরে বলে মুসলমান যখন হুদাইবিয়া চুক্তিতে, এই শেষ কথা বলি, আল্লাহ রাসূলের কথা বলছি বলে একটু বলছি, আপনারা কিছু মনে করেন না। হুদাইবিয়া চুক্তিতে প্রথম বছর রাসূলুল্লাহকে ঢুকতে দিল না, উমরা করতে দিল না, বলে ঠিক আছে চুক্তি হয়ে গেল। দ্বিতীয় বছরে যখন চুক্তি হবে, দ্বিতীয় বছর যখন গেলেন, হুজুর পাক যাচ্ছেন বর্ডারে, মক্কা শরীফের বর্ডারে, হুজুরের তলোয়ার, সমস্ত সাহাবাদের তলোয়ার সব করলেন, নিয়ে নিলেন, সব তলোয়ার নিয়ে নিলেন। লিওয়ার পরেতে হুজুর কিছু নেই, ফাঁকা। হুজুর উটের উপরে আছেন, সাহাবারা পেছনে আছেন, আর উটের লাগামটা হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা উটের লাগাম ধরে আস্তে আস্তে যাচ্ছে কাবা শরীফের চাতানে, কাবা শরীফ দেখা যাচ্ছে, কাবা শরীফের চাতানে নাপছে, উটের উপরে রাসূলুল্লাহ, এইদিকে কাবা শরীফ, আর কাফেররা একভাবে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেন? বদরে সব বাপ দাদা শহীদ, বাপ দাদা জাহান্নামী হয়েছে, উহুদে বাপ দাদা জাহান্নামী হয়েছে, খন্দকে হয়েছে, হ্যাঁ তাদের আওলাদরা রাগে ফুঁসছে, রাগে ফুঁসছে, আর সেই হিজরত করে চলে গেছে, আর আসেনি। এই প্রথম মক্কা শরীফে আল্লাহর রাসূল ঢুকছে, আর উটের লাগাম কারাতে, আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে, হুজুর উটের উপরে বসে আছে, পেছনে সাহাবারা আছে, আর ওরা ফুঁসছে। যখন ওরা ফুঁসছে, বলেন আমরা কি করব? যে জাকমক করে কাবাটা তওয়াফ করে বেরিয়ে যেতে হবে, এদের জায়গা, কথা ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ বিন রাওয়াহা লাগাম ধরে যখনই কাফেররা আরম করছে, আনবান করছে, সঙ্গে সঙ্গে বলে এই কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে। আল্লাহর কসম এই লফজি হাদিস পাকের মধ্যে বলেছে, এই কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে। হ্যাঁ, তোদের বাপ দাদার গর্দান উড়িয়ে দেওয়া হয়েছে, তোরা আগে জানিস, তোরা সাক্ষী আছিস যে তোদের বাপ দাদার গর্দান মুড়িয়ে কেটে দেওয়া হয়েছে, আবার এলে আবার মুড়িয়ে কাটা হবে। কাফেরের বাচ্চা সরে যা, রাসূলুল্লাহ এসেছে। মুসলমান এইভাবে সাহাবাদের জজবা ছিল। কি মনে করেছো ইসলাম দুই করে প্রচার করেছে? না না, ইসলাম সবসময় মাথা উঁচু করে বসে। আজকে কেন এরকম ভাবে ফিলিস্তিনের মুসলমান মার খেচ্ছে? কেন গাজার মুসলমান মার খেচ্ছে? কেন ওইদিকে মায়ানমার মুসলমান মার খেচ্ছে? কেন? কারণ একটাই কারণ, মুসলমান ইসলাম থেকে বেরিয়ে গেছে। আমাদের জামা কাপড়, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের সমস্ত কিছু ইসলাম থেকে বেরিয়ে গেছে। মুসলমান আমাদের জজবাওয়ালা হতে হবে, হুজুরের মহব্বতে আমাদের জান মাল কুরবান করে দিতে হবে। সঙ্গে সঙ্গে যখন বললেন এই কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক হুজুর বলে এই আব্দুল্লাহ বিন রাওয়াহা, মুখ সামলে কথা বলে, রাসূলুল্লাহ আছে, কাবা শরীফ আছে, বলে এর থেকে ভালো, এর থেকে ইহতিয়াত, এর থেকেও সাবধানের সাথে কথাবার্তা বলার জায়গা আর আছে দুনিয়াতে? কাবাও আছে, রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, কাবাও আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহার বুকের কথা শুনে ওমর ফারুক হুজুর নিজেই তো জজবাওয়ালা, উনি কি চুপ করালো? উনি তো বলে এই কেন যত লোক হিজরত করেছে সাহাবা হুজুরা সবাই লুকিয়ে লুকিয়ে হিজরত করেছে, একমাত্র ওমর ফারুক হুজুর এলান করেছে, শোন আমি আজকে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছি, কারো মায়ের লাল যদি খেয়ে থাকো, দুধ খেয়ে থাকো, আসো আমাকে আটকাবে, আসো। তলোয়ার নিয়ে কাবার চাতানে বলে বেরিয়ে গেছে।
তাহলে ওমরে ফারুক নিজেই তো জাজবাওয়ালা, সেই ওমরে ফারুক হুজুর এরকম বলছে না। ওমরে ফারুক হুজুর একটা স্টাম্প মারতে চাইছে যে এই কথাতে যদি দিন দুনিয়ার বাদশা স্টাম্প মেরে দেয়, কিয়ামত পর্যন্ত এই কথার কেউ পাল্টাতে পারবে না। ওমরে ফারুক হুজুর বললেন, হ্যাঁ আব্দুল্লাহ বিন রাওয়াহা, মুখ সামলে কথা বলো, রাসূলুল্লাহ আছে, কাবা শরীফ আছে। সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে বলে, ওমর তুমি চুপ করো। কে বললেন? হুজুর পাক বলছে তুমি চুপ করো, তুমি জানোনি আব্দুল্লাহ বিন রাওয়াহার মুখের কথা কাফেরদের দিলে তলোয়ারের থেকে বেশি আঘাত করছে। হুজুর পছন্দ করেন হুজুরের বিরুদ্ধে যারা কথা, হুজুরের দুশমনদের করে এমন কথা বলো তাদের জন্য দিলে গাঁথে, দিলে যখন আঘাত লাগে, এটাই কে খুশি হয়? রাসূলুল্লাহ খুশি হয়। রাসূলের দুশমন, তুই তো কুকুর, সর পিয়াদব, হুজুরের দুশমন। কি হবে? এই যে কষ্ট মনের মধ্যে একটা কষ্ট, আমাকে কুত্তা বললো, এই যে কষ্ট হলো মুখে, আল্লাহ খুশি হলো, রাসূলুল্লাহ খুশি হলো। না হলে আল্লাহ কোরআনে যে আল্লাহ বলে, আমি বলছেন গীবতের কথা, যে আল্লাহ বলছে গীবত করলে হ্যাঁ আল্লাহ লানত, আল্লাহ নারাজ, কবরে আযাব, সেই আল্লাহ, যে আল্লাহ বলছে একে অপরের দোষ লুকাও, সে আল্লাহ ওয়ালিদ বিন মুগীরা যার সন্তান গোটা পৃথিবীর সামনে প্রকাশ করে দিল। দেখো না আজকেও করলায় বসে বসে ওয়ালিদ বিন মুগীরা যার সন্তান, কেন? সে তার দোষ কি? সে হুজুরকে পাগল বলেছে। আল্লাহ তার দোষ প্রকাশ করেছে যখন রাসূলুল্লাহ শোনালো, হে ওয়ালিদ বিন মুগীরা তুই তো যার সন্তান, আল্লাহ কুরআনে বলেছে, আল্লাহ ওহী পাঠিয়ে তুই যার সন্তান। ওয়ালিদ বিন মুগীরা সঙ্গে সঙ্গে মায়ের কাছে যায়, মা বলে, হে মা, মুহাম্মদ 10টা দোষ প্রকাশ করেছে, 9টা দোষের দোষী আমি, 10 নম্বর দোষে আমাকে যার সন্তান বলেছে। মা তুমি বলো। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলেছে, তোর বাপ ছিল নামান, পাড়ার এই আমার ঘরের রাখালের সঙ্গে আমি জেনা করেছি, সেই পাইদাসের ছেলে। মুহাম্মদ ঠিক বলেছে, তুই জারস সন্তান। ঢুকছে আমাদের সকলকে হুজুরকে মহব্বত করতে বলে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। তো যাই হোক, ওহাবি এই হুজুরের দুশমন। আল্লাহ রাসূল বলেছিলেন দুটো নাজ, এখনকার রিয়াদ, তখন ছিল নাজ, নাম পাল্টে এখন কি হয়েছে? রিয়াদ। এই রিয়াদ সিনেমা হল হয়েছে, রিয়াদে বার হয়েছে, মদের বার হয়েছে, 1400 বছর পরে বার হলো, মদের ঠিকানা হলো। রিয়াদে 1400 বছর পরে সিনেমা হলো, রিয়াদে 1400 বছর পরে এই শিরক করার জায়গা তৈরি করলো। বোঝেন আপনারা? শিরক করার জায়গা, বুঝতে পেরেছেন? শিরক করার জায়গা তৈরি হয়েছে। হ্যাঁ, আর ওই রিয়াদে হ্যালোইন পার্টি হলো, হ্যালোইন পার্টি খ্রিস্টানদের। ওই রিয়াদে কি হলো? ওই রিয়াদে এই ভারতের সব নায়ক নায়িকা যে আদার নাঙ্গা ড্রেস পরে তারা নেচে এলো, ফিল্ম ফেস্টিভ্যাল। কি হলো? ফিল্ম ফেস্টিভ্যাল, নাচ গানের উৎসব হলো। 1400 বছর ইতিহাসে হয়নি, এই রিয়াদে হয়েছে। আল্লাহ রাসূল এই নাজদিদের লেগে দোয়া চাইনে, হুজুর বলেছে রিয়াদ নাজদের লেগে দোয়া চাইবেন, ওখান থেকে শয়তানের সিং বেরোবে। একটা সিং বেরিয়েছিল, মুসাইলামা কাজ্জাব, নবী বলে দাবি করেছিল। আর একটা সিং সমস্ত উলামায়ে হাজরাত আহলে সুন্নাত ওয়াল জামাতে একমত পোষণ করেছে যে হুজুরের ভবিষ্যৎবাণী সিং ওটা অন্য কেউ না, ওটা হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি, ওটা হচ্ছে আব্দুল ওয়াহাব নাজদি। এতে এতে সব লেখা আছে। আমি পয়সা নিই না, ফ্রি। মনে হচ্ছে কিছু নেই, আছে বেশি করে লিখবে, হবেই তো। এই কিতাব আপনারা সবাই একটা করে লিখবেন, বলেন ইনশাআল্লাহ। পয়সা লিখছি কিতাবের, কিন্তু এটা করতে খরচা আছে না? হ্যাঁ, 10 পৃষ্ঠার বই। ক পৃষ্ঠার বই বলে? 10 পাতার বই। তাহলে এই 10 পাতার বইয়ে খরচা আছে না? আমি পয়সা নিচ্ছি, 1 টাকাও নিচ্ছি, 1 টাকা করে দাও না, তবে অদা করতে হয়, পড়বো। কিতাব রেখে দিয়ে আর কাপড় সেলাই করা শুরু করবে, পড়তে হবে। আপনার ছুটি সোমবারে, কবে ছুটি? মঙ্গলবারে ছুটি। কবে আপনাদের? রোববার। রোববারের দিন যদি পড়তে না পারেন, এই তো আপনি বাংলা পড়তে পারেন, বাংলা পড়তে পারেন, এদের ঘরে দিয়ে পড়াবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বাচ্চা বলেন দেখি তোদের পড়া কেমন। এইদিকে বুঝতে দেবেন কেন? পড়তে পারেন, ওয়েট নষ্ট করা যাবে না। এইদিকে কি স্কুলে পড়ছিস, এত টাকা খরচা করছিস, পড়, কি লিখা আছে পড়।
মুফতি আজম প্রফেসর সুবিখ্যাত বীর আবু জাফর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির কিতাব হইতে সংগ্রহীত ওয়াহাবিদের পরিচয় কিতাবটি বিনামূল্যে বিতরণের জন্য। ভিতরে কি লেখা আছে দেখ, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? বলেন ইনশাআল্লাহ পড়বেন তো আমার মা বোনেরাও, আপনারা সব পর্দার আলে আছেন, শুনবেন, শুনছেন আপনারা, আপনারাও পড়বেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, হিদায়াত করেন, হুজুর পাকের গোলাম বানিয়ে নেন। জুবান কাসের বারবার হুজুর পাকের নাম নিলাম, আল্লাহ আমার নাম ধরার মধ্যে যদি বিয়াদবি হয়ে যায় মাফ করে দেন, আপনাদের শোনার মধ্যে যদি কোনো বিয়াদবি হয়ে যায় আল্লাহ সবাইকে উভয়কে মাফ করেন সকল, আল্লাহুম্মা আমিন। আসেন আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তোহফা নজরানা এইখান থেকে পাঠিয়ে দিয়া নবী সালাম। আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে সালামে নজরানা পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে পৌঁছে দেন সকলে, আল্লাহুম্মা আমিন। আমার সাথে সাথে খুব মহব্বতের সঙ্গে জগ শওকের সঙ্গে হুজুরের উপর দরুদ পড়েন। আমরা কত গুনাহগার, আমরা কত খারাপ, আমি নিজের দিকে খেয়াল করে বলছি। হ্যাঁ, একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ, 40, 50, 60, 70, 30, 32, 35 সব বয়স। হ্যাঁ, চিন্তা করে দেখেন, একা কোনোদিন নবীকে সালাম দিয়েছেন? বলতে হবে না, বলতে হবে না, বলেন না তো, খারাপ লাগবে। হ্যাঁ, আবার নিজে চিন্তা করেন যে আমি একা, কেউ কোথাও ছিল না, আমি একা। যদি বলেন না শোকর আদায় করেন এখনো মরে যাননি, হুজুরকে কি মুখ দেখাতেন যে একবারও সালাম দিইনি নবীকে? যেখানে আল্লাহ নিজে বলেছে ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম তোমরা কাসরাতের সঙ্গে বেশি বেশি করে সালাম দাও। দরুদ শরীফটা আমরা পড়ি সবাই, আল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়ি, কিন্তু সালাম একবারও দেখেন তো, চিন্তা করে দেখেন। ওই যখন ওই হুজুরা দাঁড়ায় তখন দাঁড়ায়, নামাজের মধ্যে আমরা যদি নামাজ পড়ি তখন বলি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন আমরা সালাম দিই নামাজের মধ্যে। কিন্তু একা খাস ভাবে হুজুরকে সালাম। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সর্বসময় উম্মত 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 করেছিলেন। জোরে বলেন হুজুর উম্মতকে বলেন, আমরা হুজুর ভুলে গেছি। অতএব আপনারা বেশি বেশি করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তোহফা নজরানা পৌঁছে দেন, বেশি বেশি করে একা একা পৌঁছাবেন, আজকে পৌঁছান। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই, ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সারদার, করিতে আল্লাহর দিদার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান।